সরি, ফোনে কল আসার কারণে ক্লাইভটা কেটে গেল। আচ্ছা, যেখানে ছিলাম, প্রথমে প্রয়োজনীয় সূত্র। এখানে a প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটা। একটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, অথবা a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার বাই 2। এখানে যদি 2 থাকে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তখন এই 2 আর এই 2 কাটা যায়, তখন এই নিচে 2 হয় না। আর এটার বিকল্প সূত্র হচ্ছে, মানে একটু ঝামেলা লাগে, সেটা হচ্ছে 4ab সূত্রে। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, মানে এখানে মাইনাস হবে। আর a প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস। এই ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আপনাকে সূত্র অবশ্যই পারতে হবে। সূত্র যদি পারেন, সেই সূত্র অনুযায়ী বীজগণিতের অঙ্কগুলো পারা যায়। মানে বীজগণিতের মেন হচ্ছে সূত্র পারতে হবে। সূত্র পারলে আপনি অঙ্ক পারবেন। আবার বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। সবাই দ্রুত লিখবেন, তারপরে পৃষ্ঠায় যাব। এখানে বীজগণিতের সব সূত্র একসাথে লিখে দিচ্ছি। ক্লাস 9 এর 3.1, 3.2 নবম শ্রেণীর বই থেকে কিন্তু পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসে নবম শ্রেণীর বই থেকে। নবম শ্রেণীর অনুশীলনী 3.1, 2 এই দুটো হচ্ছে বীজগণিত চ্যাপ্টার। তারপর হচ্ছে অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, এভাবে শেষ করে দিয়ে তারপর হচ্ছে আমি বেসিক লেভেলে চাকরি পরীক্ষার জন্য যে অঙ্কগুলো আসে বা একটু কঠিন আসে সেগুলো শুরু করব। কোনো কিছু মিস করলে অবশ্যই স্ক্রিনশট বা পরে দেখে নেবেন, তাহলে সমস্যা হবে না। কার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, তারপরে যাই, সূত্রগুলো আগে লিখে ফেলি। সবাই একটু লিখবেন, যারা ক্লাস করতেছেন একটু চেষ্টা করবেন লেখার জন্য।
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মানে এটা হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2 কমন নিলে সরাসরি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca লেখা যায়। আর এটা থেকে বাকি দুইটা সূত্র হয়, যখন এটার মান বের করতে বলবে তখন এটা সমান এটা মাইনাস এটা, আবার এটা বের করতে বললে এটা মাইনাস এটা। এটা খেয়াল রাখবেন, এটা থেকে আরো দুইটা সূত্র হয়, আরো দুইটা সূত্র জাস্ট প্লাস মাইনাস করে নিলেই বেরিয়ে যাবে। তারপরে a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে অন্যভাবে লেখা যায়, a প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব। যখন আপনি মান নির্ণয় করবেন তখন লাগবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 এখান থেকে কমন যায় 3ab ইন্টু a প্লাস বি। মানে এই সূত্রটা থেকে এই সূত্রটা বেরিয়েছে, হ্যাঁ, এই সূত্রটা থেকে দ্বিতীয় সূত্রটা তৈরি হয়েছে। a কিউব প্লাস বি কিউব, মানে আপনি a কিউব প্লাস বি কিউবটা আগে লেখেন, এখানে 3ab কমন গেলে এখানে a থাকে প্লাস এখানে b থাকে, 3ab ইন্টু a প্লাস বি। এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে। তারপরে আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এটা হচ্ছে সাধারণ সূত্র, মানে নর্মাল সূত্র যেটা, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্রটা খেয়াল রাখবেন, এটাও এইভাবে লেখা যায়, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। সব সূত্র একসাথে লিখে দিচ্ছি, বীজগণিতে যত সূত্র আছে এখানে শুরুতে লিখে দিচ্ছি, তারপরে অঙ্কে অঙ্কে যাব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর এই সূত্রটা নর্মালি তেমন প্রয়োজন পড়ে না, তারপরেও লিখে রাখবেন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা নর্মালি তেমন প্রয়োজন পড়ে না, তারপর লিখে রাখেন। সবাই লেখা শেষ হলে তারপরে আমি হচ্ছে ইয়েতে যাব, তারপর অঙ্কে চলে যাই।
এবার লেখা শেষ হলে একটু কমেন্ট করবেন। অনুশীলনী 3.1 অঙ্ক শুরু করতেছে ক্লাস 9-এর নবম শ্রেণীর অনুশীলনী 3.1-এর প্রয়োজনীয় অঙ্ক, যেগুলো হচ্ছে চাকরি পরীক্ষা আসার মতো বা গুরুত্বপূর্ণ অঙ্ক, শুধু সেইগুলো হচ্ছে করব, বাকি সব অঙ্ক করব না। যেমন বর্গ তৈরি করুন, ঘন তৈরি করুন, এই ধরনের অঙ্ক আসে না। নর্মালি চাকরি পরীক্ষা যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমি ক্লাসে করিয়ে দিব। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান, এটা প্রমাণ করতে বললো। প্রমাণ করতে বললে লাস্টে প্রুফ লিখতে হয়, দেখানো বললে শুট লিখতে হয়। আর যদি বলে মান নির্ণয় করো, সেক্ষেত্রে লেখা থাকবে যে x⁴ প্লাস 1/x⁴ সমান কত, এরকম থাকবে। যদি যাই থাকুক, আপনার সিস্টেম হচ্ছে প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে, তারপরে যেটা চাইছে সেটা দিয়ে শুরু করতে হবে। তো প্রথমে দেখেন, প্রথমে লিখবেন দেওয়া আছে। যখন লিখিত করবেন তখন লিখতে হবে দেওয়া আছে x - 1/x = 4। আর যখন এমসিকিউ আকারে করবেন তখন এটা থেকে শর্টকাট করে ফেলতে হবে। যত আপনি যদি ব্রডকাট অঙ্ক পারেন, সেক্ষেত্রে শর্টকাট আপনি এমনিতেই পারবেন। এই জন্য আপনার প্রথমেই বেসিক থেকে ব্রডকাট কিভাবে বিস্তারিত লিখতে হয় বা বিস্তারিত ভেঙে ভেঙে অঙ্ক করতে হয় সেটা শিখতে হবে। অতএব যে মানটা বের করবে সেটা লিখবেন x⁴ প্লাস 1/x⁴। এটা এভাবে লিখবেন x² প্লাস 1/x², এবার ভাঙিয়ে নিতে হবে। x² প্লাস x² হোল স্কয়ার, x⁴ হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। খেয়াল রাখতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আপনি যখন এখানে ভাগ করবেন, এখানে 6 আছে, x³ আছে, তখন হচ্ছে ভাগের সময় পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। ভাগের সময় পাওয়ারগুলো কি করতে হয়, বিয়োগ। আপনি যদি এখানে 2 লেখেন তাহলে কিন্তু হবে না। ভাগের সময় হচ্ছে পাওয়ার পাওয়ার বিয়োগ। আর যখন গুণ করবেন এরকম যখন হবে, তখন হচ্ছে পাওয়ারগুলো যোগ। গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, আর পাওয়ারে পাওয়ার হচ্ছে গুণ, 2² 2 × 4 এরকম। এবার লেখেন a² হোল স্কয়ার, এই সূত্র লেখেন a² প্লাস b²। সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বলবেন a, কিন্তু লিখতে হবে এটা, এখানে যা আছে তা লিখবেন। এটা a, এই ভিতরে এটা হচ্ছে a, 2a ইন্টু এটা হচ্ছে b। এবার এখানে দেখেন, এখানে আবার সূত্র পড়ে x² প্লাস 1/x², এখানে আবার সূত্র পড়ে, আবার সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখেন এই মানের উপর ডিপেন্ড করে, যেহেতু a² প্লাস b² এর সূত্র আছে তিনটা। একটা হচ্ছে a প্লাস b² মাইনাস 2ab, a মাইনাস b² প্লাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস b² প্লাস a মাইনাস b² বাই 2। এখানে দেখতে হবে কোন সূত্রটা প্রয়োগ করে। এখানে সূত্রটা দেখেন, যেহেতু মান দেওয়া আছে a মাইনাস b এর মানের সূত্রটা প্রয়োগ করতে হবে। লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে স্কয়ার আছে, আমি এতটুকু সূত্র লিখলাম, a² প্লাস b সূত্র হচ্ছে a মাইনাস b² প্লাস 2ab। খেয়াল করেন, a মাইনাস b² প্লাস 2ab, কিন্তু আমার এটা তো লেখা বাকি আছে, এই দুটো বাকি আছে, এখানে কাটা যায়। তার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 দিতে হবে। কেউ না বুঝলে কমেন্ট করবেন। আর যারা লাইভ দেখতেছেন, মোহাম্মদ অনিক, 1000 বছর বেঁচে থাকো ভাই, ধন্যবাদ। লেখা শেষ? আচ্ছা ঠিক আছে, একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমার বেসিক টু অ্যাডভান্স গণিত ইংরেজি প্রস্তুতি পেজে যারা যুক্ত ছিলেন, দয়া করে ওখানে একটু শেয়ার করে দিবেন। কারণ ওই পেজ থেকে আমি 60 দিন না হওয়ার কারণে লাইভ দিতে পারতেছি না। মূলত ওই পেজ থেকে ক্লাসটা নিতাম, ওইখানে 60 দিন না হওয়ার কারণে লাইভ করতে পারতেছি না, এই জন্য আমি মেইন আইডি থেকে ক্লাস নিচ্ছি। এবার দেখেন এটার মান a মাইনাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে 4, এটার মান লিখবেন 4 স্কয়ার প্লাস এই 2, এটা কাটা যায়, কাটাটা করতে হবে না। এখানে যেহেতু আর কোনো ব্র্যাকেট নাই, ফার্স্ট ব্র্যাকেট, এই তারপরে হোল স্কয়ার মাইনাস এই 2। খেয়াল করেন এখানে এটার মান হচ্ছে 4, এই 4 স্কয়ার প্লাস এই 2, তারপরে ব্র্যাকেট যদি সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2। এবার 4 4 কত, 16 প্লাস এখানে 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 আর 2 হচ্ছে 18 স্কয়ার মাইনাস 2। 18টা গুণ করলে দেখবেন
324 হয়। আপনি গুণ করে নেবেন, যেহেতু পরে ক্যালকুলেটর থাকবে না, এইভাবে দ্রুত গুণ করে নেবেন। গুণ করে যা হবে সেই মানটা লিখে বিয়োগ করবেন। এখানে হয় 324 বিয়োগ 2, তার মানে 322। এটা হচ্ছে অ্যান্সার। যখন বলবে প্রমাণ করুন তখন প্রমাণ লিখতে হবে। লিখিত পরীক্ষা যখন বলবে প্রমাণ করুন, প্রমাণ করলে অবশ্যই কি লিখতে হবে? প্রমাণিত বা প্রুফ এগুলো লিখতে হবে। লেখা না বোঝা গেলে বলবেন। আজকে প্রথম ভাই আপনার অন্য কোনো পেজে থাকলে লিঙ্ক দিলে ভালো হতো। আচ্ছা, লিঙ্কটা আমার আইডিতে দেওয়া আছে, দেখবেন। আচ্ছা, আমি আইডিতে মেনশন করে দিচ্ছি। এই যে ফলো দিন। হ্যাঁ, আমার আইডি মানে পেজটা মেনশন করে দিছি, সবাই ওখানে দেখে নেবেন। কমেন্টে দেওয়া আছে। তো 324 - 2 = 322, এটা হচ্ছে অ্যান্সার। আর যখন প্রমাণ করুন যে বা দেখান যে, তখন অবশ্যই এখানে লিখতে হবে অতএব যে মানটা দেওয়া আছে সেটা লিখতে হবে, x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এখানে লিখবেন প্রুফড বা প্রমাণিত। ইংলিশে লিখলে প্রুফ অথবা প্রমাণিত লিখবেন। আর দেখানো হলে শুট বা দেখানো হলো। হ্যাঁ, ধন্যবাদ। যারা ক্লাস দেখতেছেন দয়া করে শেয়ার করে দিবেন। সবাই একটু দ্রুত শেষ করবেন, তারপর আমি একটু ইংলিশ ধরবো। যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই ক্লাসটা মানে গুরুত্বপূর্ণ। 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? সবাই আগে শেষ করেন, তারপর অঙ্ক শুরু করব। আমার ক্লাসমেটের সবাইকে লিঙ্ক দিব ইনশাল্লাহ। মোহাম্মদ অনিক, ধন্যবাদ। আচ্ছা, আশা করি অঙ্ক লেখা শেষ, তারপরে আমি যাই। মিস হলে আবার একটু দেখে নেবেন, ভিডিও রেকর্ড থাকবে। আর সব ভিডিও সব ক্লাস আমি ডাউনলোড করে আমার ওই পেজে দিয়ে দিব, যেহেতু 1 মাস পরে ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ডাউনলোড করে ওই পেজে দিয়ে দিব। তো প্রথমে দেওয়া আছে এত সমান 3 হলে এটার মান কত লিখবেন। দেওয়া আছে এমসিকিউ, চাকরি পরীক্ষার জন্য এমসিকিউ আকারে পরে দেখাবো, আগে হচ্ছে লিখিত করাবো, তারপরে এমসিকিউ দেখাবো। দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এটা দেওয়া আছে। এখানে দেখেন প্রথমে কি করা যায়, আপনি হচ্ছে এটার মান বের করতে বলছে, আপনি তো সরাসরি এটার মান বের করতে পারবেন না। এজন্য কি করতে হবে, এখানে যেহেতু x প্লাস 1/x এরকম মান বের করতে হবে। এখানে দেখবেন কমন যায়, এখানে 2 কমন যায়। 2 কমন গেলে x প্লাস 1/x, কমন মানে ভাগ। আপনি এখানে খেয়াল করেন, এখানে কমন মানে ভাগ, ভাগ করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবেন, কমন মানে কিন্তু ভাগ। দেখেন 2 কমন নিলে x প্লাস 1/x সমান 3 হয়, বা x প্লাস 1/x সমান 3/2। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? কমন মানে কিন্তু ভাগ। এখানে ভাবতে পারেন যে এখানে 1/x কিভাবে আসছে, এই 2/x, এই 2/x কে 2 দ্বারা ভাগ করবেন, এটা তো বোঝাই যায় 2x/2, তার মানে x। আর এটা বুঝতে পারতেছেন না যারা, তারা দেখেন এই 2টা ভাগ যখন করবেন তখন নিচে দিবেন, এই 2 কাটা যাবে, এখানে 1 হবে, 1/x হবে। একটু খেয়াল করেন, ভাগের ক্ষেত্রে একটু খেয়াল করেন। এখানে যদি আপনি আবার 2 × 2 লেখেন, 2 × 2/x, তাহলে কিন্তু হবে না। আবার এরকম যখন থাকবে 1/2/1/4, এরকম যখন ভাগ থাকবে তখন কি করবেন, তখন মেইন হচ্ছে 1/2, এই যে ভাগ সেটা গুণ দিয়ে উল্টে যাবে নিচেরটা, এই উপরে 4 যাবে, নিচে 1 হবে, তখন এই 2 হবে অ্যান্সার। এই ভগ্নাংশের ভাগের সিস্টেম আলাদা আর নর্মাল ভাগের সিস্টেম আলাদা।
ভাই আপনি কি প্রতিদিন লাইভে আসেন? এটা হচ্ছে আমার এই লাইভ কোর্সের ক্লাসটা হবে প্রতি শুক্রবার ও শনিবার রাত 10:30 নামাজের জন্য 10:30 দেওয়া হয়েছে রোজার মাসে। পরবর্তী টাইম হয়তো চেঞ্জ হয়ে রাত 9টা 10টার দিকে হইতে পারে। তো ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মান বের হলো 3/2। এবার এটা মান বের করেন। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান, এটা মান বের করতে বলছে। এবার এটা সূত্র লেখেন। এটা সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র না বুঝলে অবশ্যই বলবেন। মাইনাস 2ab, এ বি বলবেন, লিখতে হবে এটা 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 বি। এই এক্স ওয়ান বাই এক্স মানে এটা কাটা যায়। এবার এটার মান হচ্ছে 3/2 হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমি পাইছি 3/2, 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আপনি চাইলে লিখে দিবেন মান বসিয়ে, মান বসিয়ে। যদি এগুলো প্রয়োজন পড়ে না বর্তমানে, আগে লিখতে হতো। এবার 3 3 9 আর 2 2 4 বিয়োগ 2, এখানে লসাগু করেন 4। এই সংখ্যাকে মানে নিচের হর দ্বারা লসাগুকে ভাগ করবেন, ভাগফলকে উপরে গুণ করবেন লবের সাথে। তখন ভাগ করলে 9 কে 9, আর যখন পূর্ণ মান থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, সেক্ষেত্রে সরাসরি লসাগুর সাথে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1/4। এটা হচ্ছে অ্যান্সার। সবাই শেষ শেষ হলে একটু বলবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তারপরে অঙ্কে যাই। লেখা ডান, ঠিক আছে। এ প্লাস বি সমান √7, এ মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। এটা বের করতে বলছে। প্রথমে লিখবেন দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি সমান √7, এ মাইনাস বি সমান √5, ঠিক আছে। অতএব 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা খেয়াল করো, এটা 8ab কে ভাঙা যায় কিভাবে?
এইট এ বি লেখা যায় 4ab ইন্টু 2a² প্লাস b²। এখানে 4ab এর সূত্র আছে, 2 ইন্টু a² b² সূত্র আছে, মানে মূলত হচ্ছে a² প্লাস b² সূত্র। আর 2 ইন্টু থাকলে 2টা নিচে লিখতে হয়, এখানে থাকলে লিখতে হয় না, না থাকলে লিখতে হয়, যেহেতু এখানে আছে নিচে লিখতে হবে না। এবার 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে এটা সূত্র, মানে যেটা দুইটা ভাগ করছি, এটা বি কে দুইটা ভাগ করছি, এটা সূত্র একটা, এটা সূত্র একটা। এবার এটা লেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2টা এখানে হবে না, যেটা 2 আছে এখানে, আর বাই 2 দিতে হবে না, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট না দেন, তবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন না, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আলাদা হয়ে যাচ্ছে, প্লাস আলাদা হয়ে যাচ্ছে, এখানে পুরোটা একটা পার্ট, এখানে আরেকটা পার্ট। এবার মান লেখেন a প্লাস বি a মাইনাস বি, মান বসান, নিজে নিজে ট্রাই করেন, নিজে নিজে চেষ্টা করতে হবে। a প্লাস বি মান হচ্ছে √7 হোল স্কয়ার মাইনাস এটা মান √5, সেম √7 √5, রোড স্কোয়ারে কাটা যায়, সেক্ষেত্রে হয় 7, এটা হচ্ছে 5, আবার এটা হচ্ছে 7 প্লাস 5, রোড আর স্কোয়ারে কাটা গেলে 7 থাকে, এখানে সেম 5 থাকে। এটা হচ্ছে গুণ, এখানে গুণ না দিলে সমস্যা নাই, যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে দুইটা ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, এখানে কোনো চিহ্ন না থাকলে গুণ বোঝায়। 7 থেকে 5 বিয়োগ করলে 2, এখন গুণ দিবেন, এটা হচ্ছে 12, 12 দোকানে হচ্ছে 24, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার 24। লেখা শেষ হলে ডান লিখবেন। a প্লাস বি প্লাস সি সমান 9 এবং a বি প্লাস বি সি প্লাস সি এর সমান 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত, বা এর মান নির্ণয় করুন। আগের অঙ্ক শেষ, ডান। এবার প্রথমে লিখবেন দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখলাম না, আমি সরাসরি লিখবো। প্রথমে লিখবেন দেওয়া আছে, দেওয়া আছে লিখে, দেওয়া আছে লিখে এই দুইটা মান লিখবেন, তারপর লিখবেন আমরা জানি। আমরা জানি, আমরা জানি কি, যেখানে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, সরাসরি সূত্র আমরা প্রথমে লিখছিলাম যে a প্লাস বি প্লাস সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু a বি প্লাস বি সি প্লাস সি, এরকম সূত্র লিখছিলাম। সেই ক্ষেত্রে যেহেতু আমি এটা সমান এটা প্লাস এটা ছিল, ওই পাশে সূত্রটা খেয়াল রাখেন, প্রথমে সূত্র লিখে দিছি আমি। আর যখন এটা বের করবেন তখন হচ্ছে এটা থেকে দ্বিতীয়টা মাইনাস, তার মানে এটা সমান আমরা জানি এটা সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2, এখানে প্লাস ছিল কখন, যখন এটা সমান এটা স্কয়ার সমান এটা প্লাস 2 ইন্টু a প্লাস বি সি প্লাস ছিল। আর যখন আপনি এটা বা 2 ইন্টু a প্লাস বি সি প্লাস সি এর মান বের করবেন, তখন অবশ্যই মূল যে সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা থেকে বিয়োগ করতে হবে, এটা বিয়োগ 2 ইন্টু a প্লাস বি সি প্লাস সি, একটু খেয়াল করবেন। এবার এটার মান দেওয়া আছে, এটার মান হচ্ছে 9, 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু a বি প্লাস বি সি প্লাস মান হচ্ছে 31, এটার মান হচ্ছে 81 মাইনাস
2 কে 2 3 গুণে 6 62 বিয়োগ করলে 2 আছে 11 হইবে কত বিয়োগ করে দেখেন 9 আর 1 19 এটা হচ্ছে অ্যান্সার। তারপরে ডান, ঠিক আছে। এখানে বলা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর ab এর মান নির্ণয় করো। এখানে ক্লাস 9 এর যে বই, ক্লাস 9 এর বইয়ের 3.1 এ এই অঙ্কটা আছে। প্রথমে লেখেন মান দেওয়া আছে, যেহেতু এটার থেকে মান লিখলে এখানে বসানো যাবে না, সেই ক্ষেত্রে এটা আগে লিখব। লিখবেন দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। আর এটা পরে লিখবেন, এটা কিন্তু দেওয়া আছে মান, দুইটাই মান দেওয়া আছে। b টু দি পাওয়ার 4 সমান 8। এবার এটারে ভাঙানো যায়, যেহেতু এখানে সমান আছে এখানে বা দিবেন a স্কয়ার প্লাস এখানে লেখা যায় b স্কয়ার আর মাঝে লেখা যায় 2 ইন্টু a স্কয়ার b স্কয়ার। যেহেতু এখানে 2 a স্কয়ার b স্কয়ার দুইটা আসছে, এখানে একটা আছে, সেক্ষেত্রে মাইনাস করে দিবেন a স্কয়ার b স্কয়ার। না বুঝলে বলবেন। এখানে আমি ভাঙলাম a স্কয়ার হোল স্কয়ার, এখানে b স্কয়ার হোল স্কয়ার, তার মানে এটা ঠিক আছে এটাও ঠিক আছে, কিন্তু এখানে a স্কয়ার b স্কয়ার আছে একটা, এখানে আছে দুইটা, তার মানে কি একটা মাইনাস করে দিব, একটা মাইনাস করে দিলাম। এবার এই তো এতটুকু সূত্র পড়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা লেখা যায় a b হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার a b হোল স্কয়ার সমান 8। বা মানে বাই বউ দিতে পারবেন, এই বউ দিতে পারবেন। এটা a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার যদি ধরেন, সেক্ষেত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র লেখা যায়। এটা a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a b, তার মানে এটা a প্লাস b, এটা a মাইনাস b। এবার মান আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সাজায় নেবেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাও সেম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। এবার এটার মান দেওয়া আছে 4, 4 লেখেন 4 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। 4 দ্বারা পাশে ভাগ করেন, 4 দ্বারা ভাগ করলেই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান বের হবে। ভাগ করলে 2, সরাসরি লিখলাম, 4 দ্বারা ভাগ করলে 2 বের হবে। চার দ্বারা ভাগ করলে 2 বের হবে। এবার দেখেন এটার মান দেওয়া আছে 2, এটার মান 4। আপনি চাইলে সমীকরণ লিখতে পারেন 1 নং আর এটা 2 নং, আপনি চাইলে সমীকরণ দিয়েও করতে পারবেন, অথবা এখানে দিয়েও করতে পারবেন, যে এখানে এটা সমান এটা সমান এটা যোগ বিয়োগ করবেন। তো লেখেন 1 নং যোগ 2 নং সমীকরণ, 1 যোগ 2 নং সমীকরণ। সবাই একটু লিখবেন, আমি এখানে লিখি, সাইডে লিখি, লেখা দেখা যাচ্ছে? ঠিক আছে।
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এবার যোগ বিয়োগ করেন, যখন দুই জাতীয় চিহ্ন হবে তখন যোগ করলে বাদ যায়, প্লাস মাইনাস যখন থাকবে তখন যোগ করলে বাদ যাবে, আর যদি এক জাতীয় চিহ্ন থাকে দুইটাই মাইনাস দুইটাই প্লাস সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে বাদ যায়। এটা খেয়াল রাখবেন, এক জাতীয় চিহ্ন হলে বিয়োগ করতে হবে, দুই জাতীয় চিহ্ন হলে কি করতে হবে, দুই জাতীয় চিহ্ন হলে যোগ করলেই বাদ যাবে। যেহেতু এখানে দুই জাতীয় চিহ্ন আছে, এখানে আছে এই দুটো বাদ যায়, সেক্ষেত্রে যোগ করলাম, এখানে আমি যোগ করলাম। এবার লেখেন এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার 2 ইন্টু সরাসরি লিখে ফেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই দুটো যোগ করলে হবে 6, মানে এ স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার প্লাস দুইটা যোগ করলে বি স্কোয়ার 2b স্কোয়ার, সরাসরি 2 কমন নিলে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 দ্বারা ভাগ করলে 3। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 3 বের হলো। এবার আপনি কি বের করবেন, এ বির মান, মানে অলরেডি কিন্তু 1 নংয়ের মান কিন্তু বেড়ে গেছে, 1 নংয়ের মান কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার মানটা বেড়ে গেছে, এটা হচ্ছে একটা মান, এটা আনসার। এ স্কোয়ার বি স্কোয়ার মানের সূত্র হচ্ছে এটা আনসার হয়ে গেছে। এবার দ্বিতীয়টা খেয়াল করেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি 1 নং সমীকরণের মধ্যে বসাবেন, এটার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1 নং বসায়, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কোনটা, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এবার আপনি চাইলে সাজা নিতে পারেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান 4, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হচ্ছে 3 প্লাস এ বি সমান 4, বা এ বি সমান 4 বিয়োগ 3 সমান 1। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে একটার অ্যান্সার 3 আর একটার অ্যান্সার 1। অ্যান্সার হচ্ছে 3,1। এই হচ্ছে ক্লাস 9-এর 3.1-এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো করে দিলাম। আশা করি এই অঙ্কগুলো থেকে পরীক্ষা ইনশাআল্লাহ কমন পড়বে। আর কিছু প্রয়োজনীয় উদাহরণ আছে, সেগুলো এই অঙ্কের আলোকে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো দেখে নেবেন। যারা ক্লাস দেখতেছেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, কোনো অঙ্ক যদি না বুঝেন, কোনো লাইন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে এখন ইংলিশে যাব। আজকে 3.1 করালাম, আগামীকাল ইনশাল্লাহ ক্লাস 10:30টায় 3.2 সলিউশন করব। এই ক্লাসটা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখানো হবে, প্রতি ক্লাসে গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষা আসে শুধু সেই অঙ্কগুলো দেখানো হবে। শেষ করেন দ্রুত। তারপরে আছে ইংলিশ, মানে রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। রুটিনে আজকে ছিল ইংলিশে ছিল হচ্ছে এমবেডেড কোশ্চেন, কেজ ইন এ পজিশন, লিঙ্কিং বার। আজকে এমবেডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এমবেডেড কোশ্চেন কি, এটা চাকরি পরীক্ষা আসে কিন্তু আমরা বুঝি না যে এটা এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে কি সেটাই জানি না। ঠিক আছে, এবার ইংলিশ শুরু করি। হ্যাঁ ডান, ঠিক আছে, এবার ইংলিশে যাই। এমবেডেড কোশ্চেন হচ্ছে কোশ্চেন জুড়ে দেওয়া। এখানে মেইন জিনিস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ হচ্ছে নর্মালি কি, প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট, এই দুটা ক্লজ আছে। এখন প্রিন্সিপাল ক্লজকে আমরা প্রশ্ন করতে পারি যে ক্যান ইউ টেল মি, হোয়াট আর ইউ ডুইং, এরকম। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কখনো কোনো অবস্থায় কি করতে পারবো না, প্রশ্ন করতে পারবো না। এমবেডেড কোশ্চেন নিয়ম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না। আমি পুরোটা লিখে দিই, আপনারা লেখেন।
সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? কোন অবস্থায় প্রশ্ন করা যাবে না। লেখা না বুঝলে একটু ভয়েস থেকে শুনে লিখবেন। সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যেটা রিলেটিভ প্রোনাউন ও লিঙ্কার্স দিয়ে শুরু হয়। রিলেটিভ প্রোনাউন, লিঙ্কার্স যেমন হোয়ার, হো, হোয়েন, ঠিক আছে, বা লিঙ্কার যেমন দো, অল, দো এগুলো দিয়ে শুরু হয়, সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না। এর জন্য সাবজেক্ট এর আগে কখনো ভার্ব আসবে না, ভার্ব আসবে না, এটা খেয়াল করেন। সাবজেক্টের আগে কোনো কি হবে না, যেহেতু প্রশ্ন করা যাবে না। প্রশ্ন মানে হচ্ছে সাবজেক্টের আগে ভার্ব নিয়ে আসি অথবা ডো, ডিড, ডাজ দিয়ে কোশ্চেন করি। ঠিক আছে, যে আই এম এ স্টুডেন্ট এরকম লিখি না, যে অক্সিলারিটা আগে এনে তারপরে কোশ্চেন তৈরি করি। ঠিক আছে, আর ইউ ফাইন এরকম, ইউ আর ফাইন, আর ইউ ফাইন এরকম লিখি, অথবা ডো, ডিড, ডাজ দিয়া। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো সাবঅর্ডিনেট ক্লজে যেহেতু কোনো প্রশ্ন করা যাবে না, সেহেতু এর কখনো কি আসবে না, ভার্ব আসবে না। কিন্তু প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করে নিয়ে কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ক্লজে আপনি চাইলেই প্রশ্ন করতে পারবেন। এখন এখানে ডিপেন্ড করতেছে, প্রিন্সিপাল ক্লজে যদি প্রশ্ন করেন সেই ক্ষেত্রে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, আর যদি প্রশ্নবোধক না করেন সেক্ষেত্রে ফুল স্টপ হবে। এটা হচ্ছে মেন থিম। লেখেন, প্রিন্সিপাল ক্লজকে আমি সংক্ষিপ্ত করে লিখতেছি। প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা হলে, মানে যদি প্রিন্সিপাল ক্লজে প্রশ্ন থাকে সেক্ষেত্রে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। বাক্যের শেষে প্রশ্নবোধক মানে ইন্টারগেশন সাইনটা হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যদি প্রশ্ন করা না হয়, আর যদি প্রশ্ন করা না হয় সেই ক্ষেত্রে ফুল স্টপ হবে, মানে ফুল স্টপ এই চিহ্নটা হবে। ঠিক আছে, ফুল স্টপ চিহ্নটা হবে। এখন উদাহরণ খেয়াল করেন, মানে মেইন হচ্ছে বুঝছেন কিনা বলেন। এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহারের উপর ডিপেন্ড করে। সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না, এর জন্য সাবজেক্টের আগে কখনো কি হবে না, ভার্ব আসবে না। কিন্তু প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল ক্লজকে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর যদি প্রশ্ন করা না হয় সেক্ষেত্রে ফুল স্টপ বসবে। এবার ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ক্যান ইউ টেল মি where she lives? ABC দেই। Can you tell me where does she live? সবাই তো অ্যান্সার করবেন, শুধু অ্যান্সারটা লিখবেন। ক্যান ইউ টেল মি where she lives? কোনটা কারেক্ট অ্যান্সার বলেন, কোনটা কারেক্ট অ্যান্সার? যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। এ বি সি, শুধু এ বি সি, সি এ বি এরকম লিখলেও হবে। কোনটা কারেক্ট অ্যান্সার বলেন। দ্রুত বলবেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার। এক নম্বরের মধ্যে এ বি সি কোনটা কারেক্ট, তারপর 2 নাম্বার লিখি। 2 নাম্বার,
লেখা দেখা যায়? সবাই দ্রুত কমেন্ট করেন। না বুঝলে বলবেন, যদি বিষয়টা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আই নো হোয়ার হি ইজ, আই নো হোয়ার হি ইজ হি, এটা হচ্ছে আই নো হোয়ার আচ্ছা আমি বলে দিই, আপনারা হয়তো বুঝতেছেন না। সাবঅর্ডিনেট ক্লজকে কখনো কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না, এই জন্য সাবজেক্টের আগে কোনো ভার্ব আসবে না। মানে প্রশ্ন করা মানে কি সাবজেক্টের আগে ভার্ব আসে। সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে মেইন ক্লজ, ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে মেইন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, আমি শর্টকাট লিখতেছি প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার শি লিভস, ডাব্লিউএস কোশ্চেন, হোয়ার রিলেটিভ প্রোনাউন, লিঙ্কার্স, এরপরে যেটা সেটাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। তবে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই তারপরে এইখানে প্রশ্ন করলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, আর যদি প্রশ্ন না করে সেগুলো পুলিশ হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ক্যান ইউ টেল মি, প্রশ্ন করা হয়েছে ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন হোয়ার শি লিভ, সে কোথায় বাস করে। তার মানে এখানে প্রশ্ন আছে মানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, প্রশ্ন আছে মানে প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই এটা বা এই দুইটা। এখন এই দুটো দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট। ক্যান ইউ টেল মি হোয়ার ডাজ শি লিভস, এখানে আবার সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করছে, সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না আমি জানি, তার মানে এটা বাদ। অটোমেটিক অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে কি সি, সি হচ্ছে অ্যান্সার, ক্যান ইউ টেল মি হোয়ার শি লিভস। আশা করি বুঝতে পারছেন। একজন বললেন তাহিরা আলম বি, না অ্যান্সার হচ্ছে সি, ক্যান ইউ টেল মি হোয়ার শি লিভস। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে 2, আই নো হোয়ার হি ইজ, ফুল স্টপ, আই নো হোয়ার ইজ হি, প্রশ্নবোধক চিহ্ন, আই নো হোয়ার হি ইজ প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এখানে কোনটা অ্যান্সার, এখানে মেইন ক্লজ হচ্ছে এটা, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা। যেহেতু এখানে প্রশ্ন করা হয় নাই অবশেষে ফুল স্টপ হবে। খেয়াল করতে হবে এখানে কি বলছে, এটা খেয়াল করবেন। এখানে প্রশ্ন করা হয় নাই তার মানে কি ফুল স্টপ হবে। আই নো হোয়ার হি ইজ, ফুল স্টপ আছে, তার মানে এটা ঠিক আছে। আই নো হোয়ার হি ইজ হি, এখানে প্রশ্ন করছে এইখানে, এখানে প্রশ্ন করছে প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা ডাবল বাদ। আবার আই নো হোয়ার ইজ হি, এখানে ঠিক আছে কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কারণে বাদ, তার মানে এটা অ্যান্সার হচ্ছে এ, এটা অ্যান্সার হচ্ছে এ। সবাই দ্রুত লিখবেন। তারপর একটা উদাহরণ দেখেন, হোয়াটস ইউর নেম, হ্যাভ ইউ ডান দিস, এইগুলা কি কারেক্ট, এই সেন্টেন্সগুলো কারেক্ট কিনা খেয়াল করতে হবে। এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করার কোনো সমস্যা নেই, এটাও প্রিন্সিপাল ক্লজ। ইউ হ্যাভ ডান দিস, এটাকে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ ডান দিস, তার মানে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার ভাইবেন না যেখানে প্রশ্ন করা যাবে না, এটা মানে ভুল আছে, তা কিন্তু না। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তার মানে এই দুইটাই কারেক্ট। যখন দুইটা ক্লজ একসাথে থাকবে সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহার হবে। যদি প্রশ্ন হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন না হলে ফুল স্টপ চিহ্ন। এই এটা হচ্ছে মেন থিম। আবার এটা কিভাবে আসতে পারে, শূন্যস্থান আকারেও আসতে পারে, শূন্যস্থান।
শূন্যস্থান আকারে আসতে পারে। একটা উদাহরণ দেখেন, তারপর শেষ করে দিব। ক্যান ইউ টেল মি হোয়ার, পরীক্ষা এভাবে আসতে পারে, হোয়ার ড্যাশ ফাইন্ড দ্য বুক। এটা আনসার আপনারা বলবেন। ক্যান আই, বি নাম্বার হচ্ছে ক্যান, সি নাম্বার হচ্ছে আই ক্যান, ডি নাম্বার হচ্ছে ডো আই। এবার বলেন কোনটা কারেক্ট অ্যান্সার। যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে দিবেন। এবার এটা দেখেন, এটা খেয়াল করেন। এটা হচ্ছে বিগত চাকরি পরীক্ষার প্রশ্ন, এটা বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে আসছে। এটা একটা ভার্সিটি পরীক্ষা আসছে। ক্যান ইউ টেল মি হোয়ার ড্যাশ ফাইন্ড দ্য বুক। এখানে ক্যান আই ক্যান ডু আই। এটা খেয়াল করেন, এখানে কি বলছে, ক্যান ইউ টেল মি, এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রশ্ন করা হয়েছে, তার মানে কি প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে দেখেন ক্যান আই ক্যান ডু আই, ডু আই তো হবেই না, ডু আই এমনি বাদ। ক্যান ইউ টেল মি হোয়ার আই ক্যান ফাইন্ড দ্য বুক বা ক্যান আই ফাইন্ড দ্য বুক, আমি কোথায় বইটা পেতে পারি। এখানে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে শুরু, সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, এখানে কি করা যাবে না, কোনো অবস্থায় প্রশ্ন করা যাবে না। এখন এখানে যদি আমি ক্যান আই দেই, তাহলে সেটা কি হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়। ক্যান আই দিলে কি হবে, প্রশ্ন হয়ে যাবে, তাহলে এটা বা, ক্যান আইটা বা। এখন ক্যান আই ক্যান কোনটা হবে, হোয়ার ক্যান ফাইন্ড, তার মানে কি হোয়ার ক্যান ফাইন্ড কি হবে, মানে কে পাবে, আমি। ক্যান ইউ টেল মি, কাকে বলতেছে, আমাকে। হোয়ার অবশ্যই আই ইউজ করতে হবে এখানে, তার মানে ক্যানটা দিলে হবে না। ক্যানের পরে অবশ্যই এখানে আগে পরে কিছু হবে, এক্ষেত্রে আই ক্যান ফাইন্ড দ্য বুক। ক্যান ইউ টেল মি হোয়ার আই ক্যান ফাইন্ড দ্য বুক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরকম একটা প্রশ্ন 14তম বিসিএসে আসছিল। প্রথম উদাহরণ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 14তম বিসিএস এর প্রশ্ন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আগামীকাল রাত 10:30 আমার আইডি থেকে নেওয়া হবে। আর সবাই ওই পেজটা ফলো দিয়ে রাখেন। সবগুলা ক্লাস ডাউনলোড করে আমি ওই পেজে দিব, যেহেতু আইডিতে এইভাবে দেওয়ার সিস্টেম নাই, সেহেতু ওই পেজে দিব। পেজে আমি সবগুলা ক্লাসে ডাউনলোড করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, তো পরের ক্লাস হচ্ছে আগামীকাল রাত 10:30। গণিত হবে ক্লাস 3.2, অনুশীলনী 3.2, আর ইংলিশ হবে পরের টপিকস, কেজ ইন অ্যাপোজিশন। আসসালামু আলাইকুম।